দোল খেলবো আর এদিকে রং থাকবে না, সেটা কখনো কি হয়? আর সেই কারণেই দোলের জন্য কিন্তু দেখো এখানে অনেক রং আনা হয়েছে। আর আমার মেয়ে তো আগের দিনই চলে গেছিলো রং কিনতে। আর দেখো এখানে কত রকম রং। আর এটা ঠাকুরের জন্য একটু ফুড কড়াই আর মট আনা হয়েছিল, যেটা আমাদের বাঙালি বাড়িতে দেওয়া হয়ে থাকে। আর দোলের জন্য তো স্পেশাল রান্না হবেই, তো তার জন্য ওর বাবা নিয়ে এসেছিলো মাটন। আর আমি এগুলো সব ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা, কারণ মাটন যতটা ম্যারিনেট হবে ততটাই কিন্তু টেস্টফুল হয়। তো তার জন্য আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, গরম মশলা সমস্ত কিছু। তবে এই মাটনটা কিন্তু একটা স্পেশাল আইটেমে ব্যবহার হয়েছিল। এই মাটনটা কিন্তু শুধু মাটন কষা বা কোনো অন্য কিছু নয়। তো কী রান্না হবে, কী ব্যাপার, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা ফটোতে নিশ্চয়ই তোমরা দেখে বুঝেছো আমি কী রান্না করেছিলাম। তো তাও চলো তোমাদেরকে আজকের অবশ্যই শেয়ার করে দেখাবো যে আমি কালকের কী রান্না করেছিলাম। এটা আগের দিন থেকে প্রিপারেশান নিয়েছিলাম, মানে তোমাদের বৃহস্পতিবার রাত্রির থেকেই আমি সব কিছু প্রিপারেশান নিয়ে এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম। সুন্দর করে তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে। আর এটা কিন্তু রাত্রিবেলা, দেখতেই পাচ্ছ বাইরেটা দেখালাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো আমার মেয়েকে এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম। তো তারপরে ওকে একটুখানি রং গুলে দিলাম, কারণ ও এইটাকে নিয়ে যাবে। এর মধ্যে বেলুন ফোলানো হচ্ছিল। আর যেহেতু প্রচণ্ড রং, তাই ওর হাতে কিন্তু আমি পুরোটা ছাড়িনি, আমি একটু জলের মধ্যে গুলে দিয়েছিলাম। আর এই রঙটা কিন্তু গুলেছিলাম মেনলি বেলুন ফোলানোর জন্যে, যাতে বেলুনগুলোর মধ্যে এই রং জলটা ভরে দেওয়া যায়। তো সেইগুলো আমি আর দেখালাম না, তাতে তোমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না। তো চলো বাকি পরের অংশে যাই। আর এখানে দেখো আমাকে আমার মা আর বাবা দুজনে একটু রং দিয়ে দিয়েছে, যেহেতু আমি ওদের পায়ে রং দিয়েছিলাম ছোটো থেকে। এটা আমরা করে আসি। এখন আমি যাচ্ছি রং খেলতে, কারণ মেয়ে গেছে আর ওর বাবা গেছে। আর ওদিকে রান্নার সব রেডি। কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে নিচে যাই, রং খেলে আসি তারপরে। আর নিচে যখন নামলাম ফ্ল্যাট থেকে নিচে, কারণ ওপরে তো রং খেলা যাবে না, আর আমার চোখে যেহেতু পাওয়ার আছে তাই চশমাটাকে খুলে নিলাম। আর দেখো কি অবস্থা, পুরো কয়েক সেকেন্ডে পুরো ভূত বানিয়ে দিয়েছে একদম। যত যেখানে যা রং ছিল। আর এখানে দেখো বাচ্চাগুলো যার পর নাই খুশি, কে কাকে কিভাবে রং মাখাবে ঠিক করতে পারছে না। আর তারপর আমরা রং খেলে ওপরে চলে এলাম, যদিও তখন আমি স্নান সারিনি, জাস্ট গাটা ফ্রেশ করে নিয়েছিলাম যাতে রঙগুলো না রান্নায় পড়ে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কিন্তু মাংস কষাতে বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে ঝরঝরে ভাত। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি কি রান্না করব। আমি আজকে রান্না করতে চলেছি বিরিয়ানি। দারুণ স্বাদের, পুরো সেই স্বাদের বিরিয়ানি। আমার মনে হয় প্রত্যেকেই পছন্দ করো। আর চিকেন বিরিয়ানি যেহেতু খাই, মাটন বিরিয়ানিটা কমই হয়। তো দেখো এখানে একটা স্পেশাল আমি মশলা রেডি করে রেখেছি। এটা বিরিয়ানি আর গরম মশলা দুটো মিক্সড করা। আর এটা বিভিন্ন এসেন্স, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ওটা ভেজানো। আর এটা কিন্তু সেই কাশ্মীর থেকে আনা কেশর, যেটা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তিনটে মেন ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু রেডি করে রেখেছিলাম। এটা কিন্তু বিরিয়ানিতে যদি দাও তাহলে বিরিয়ানির স্বাদ সত্যি মানে ভীষণভাবে বেড়ে যায়। যদি আলাদা আলাদা করে সব দিতে যাও তাহলে কিন্তু দেখবে কম বেশি সব কিছু হয়ে যায়। ওই জন্য একসাথে সমান সমান মিশ্রণে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে এটা রেডি করে রেখেছিলাম। এবং অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখবেন, নইলে কিন্তু ফ্লেভারগুলো সব বেরিয়ে চলে যাবে। আর এখানে দেখো মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে একটু গরম জল করে প্রেসারে দিয়ে দিলাম, যাতে মাটনটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কারণ মাটন যত বেশি জুসি, যত বেশি সেদ্ধ হবে তত কিন্তু বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হারে বাড়বে। আর আলুটা কিন্তু আলাদা করে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর যেটা বিরিয়ানির পাশে আমাদের বাড়িতে হবেই মেন আইটেম, সেটা হচ্ছে কিন্তু এই দইয়ের রায়তা। এটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো আমি এখানে নুন, চিনি আর হচ্ছে গুঁড়ো লঙ্কা, আর এখানে হচ্ছে চাট মশলা, বিট নুন সব কিছু দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এটা সত্যি দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বিরিয়ানির সাথে এইটা সাইড ডিশ হিসেবে রাখতে পারো, যারা হেভি খাওয়া পছন্দ করো না। আর বিরিয়ানির সাথে এই ধরনের আইটেম কিন্তু সত্যিই ভালো লাগে। আর আমি কিন্তু মাটন বিরিয়ানি মানে মাটন করতে গিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করে বেটে নিয়েছিলাম, তাতে কিন্তু বিরিয়ানিটার স্বাদ অনেক অনেক ভালো হয়। আর এখানে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু এক একটা করে নিয়েছি। নিচে মাংস দিয়ে দিয়েছি, তার উপর ভাত দিয়ে সমস্ত এই যে এসেন্সটা রেখে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জলে, সেটাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই মশলা দুধটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। সবই দেবো অল্প অল্প পরিমাণে, কারণ এর ওপরে ভাত পড়বে। আর এখানে দেখো তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে কেশর দুধটা, সেটাও অল্প পরিমাণেই আমি দিয়ে দিয়েছিলাম।
আর হ্যাঁ, আর একটা কথা, সবসময়ের জন্য কিন্তু মাটন কষা করে নিয়ে মাটনের জুসটা কিন্তু ছেঁকে নেবেন। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি বিরিয়ানি মশলা আর গরম মশলা, অবশ্যই ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিতে হবে। আর এটা দিয়ে দিয়েছিলাম, এটা কি বলো তো, মাটন থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা কিন্তু ওপর থেকে জাস্ট ফ্যাটটাকে আমি বার করে ওপর দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আবারও দিয়ে দিলাম এই ঝরঝরে গরম ভাত। আর আমি কিন্তু কখনই কোনো আটার ডো করে আমি কিন্তু আশপাশ দিয়ে আটকে দিই না। আমি সবসময় চেষ্টা করি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করার। প্রথমে একটু হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি, তারপরে একটা তাওয়ার মধ্যে বিরিয়ানি হাঁড়িটাকে রেখে দিয়েছিলাম শিলনোড়া চাপা দিয়ে। আর তারপরে দেখো সেই স্বাদের পুরো বিরিয়ানি আমার রেডি। কেমন লাগলো অবশ্যই